আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু অদ্ভুত আর অবিশ্বাস্য গাড়ি যেগুলো দেখতে আপনি আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না। গাড়ি যেটা মনে হয় উল্টো দিকে চলছে, চাকা যা ঘুরতে ঘুরতে রূপ বদলায়, আর এমন ডিজাইন যা দেখে মনে হবে হয়তো ভিন গ্রহ থেকে এসেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা গাড়ি দেখাবো যেটা পুরোপুরি সায়েন্স ফিকশনের মতো। উল্টো গাড়ি চালানো। এই গাড়িটা দেখলে আপনি চোখ কচলাবেন, কারণ দূর থেকে দেখে মনে হবে এটা উল্টো চলছে। সামনের দিকে না, গাড়িটার নাক পেছনের দিকে আর পেছনেরটা সামনের দিকে বানানো, যেন কেউ পিছনের গিয়ার দিয়ে 100 কিলোমিটার বেগে ছুটছে। আসলে পুরো ব্যাপারটা এক ধরনের ইলিউশন। গাড়ির সামনে বসানো হয়েছে নকল পেছনের অংশ, হেডলাইট, বাম্পার, এমনকি রিয়ার উইন্ডো পর্যন্ত। আর গাড়ির পেছনে রাখা হয়েছে ড্রাইভিং কন্ট্রোল, ফলে ড্রাইভার ঠিকঠাক সামনের দিকে গাড়ি চালাচ্ছে, কিন্তু দেখলে মনে হবে সে রিভার্স গিয়ারে বেহায়ার মতো দৌড়াচ্ছে। ত্রিভুজ চাকার গাড়ি। চাকা মানেই কি গোল হতে হবে? না ভাই, একজন ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলেছেন এমন এক গাড়ি যার চাকা ত্রিভুজ আকৃতি। শুনে মাথা ঘুরে গেল? চলেন তাহলে শুনি এর রহস্য। এই গাড়ির চাকা ঠিক সাধারণ ত্রিভুজ না, এগুলোকে বলে রিল্যাক্স ট্রিঙ্গেল, যেটা দেখতে ত্রিভুজ হলেও ঘূর্ণনের সময় সমান দূরত্ব বজায় রাখে। মূলত এই ডিজাইনের কারণে গাড়িটি ঝাঁকুনি কম দেয় এবং ব্যালেন্সও ঠিকঠাক থাকে। এই চাকার সবচেয়ে বড় মজা হলো যখন এটা ঘুরে তখন মনে হয় গাড়ি লাফিয়ে লাফিয়ে চলছে। এই দৃষ্টিনন্দন অদ্ভুত ভিজুয়াল ইফেক্ট একে ভাইরাল করে দেয়। এমন কিছু দেখে সাধারণ ধারণা বদলে যায়। প্রযুক্তি কতটা উদ্ভট হতে পারে সেটা বুঝতে হলে ত্রিভুজ চাকার গাড়িটা একবার দেখে নিন। রোলার গাড়ি। কখনো কি ভেবেছেন যে আপনি একটা সিলিন্ডারের মধ্যে বসে আছেন আর সেটা গড়িয়ে গড়িয়ে চলছে? হ্যাঁ ভাই, এবারে সে স্বপ্ন সত্যি হয়েছে। এই গাড়িকে বলে হিউম্যান হ্যামস্টার হুইল কার। পুরো কাঠামোটা বিশাল, এক গোল সিলিন্ডারের মতো। গাড়ির ভিতরে বসা মানুষ এক জায়গায় স্থির থাকেন, কিন্তু বাইরের কাঠামো গড়িয়ে সামনে এগোয়। দেখতে অনেকটা ছোটদের খেলনার মতো, কিন্তু আসলে এটা একটা সত্যিকারের ড্রাইভেবল গাড়ি। গাড়ির মূল উদ্দেশ্য হলো এক্সপেরিমেন্টাল ডিজাইন, কিন্তু এটা চালানো সম্ভব। অনেক মানুষ এটাকে বলে ওয়াকিং আর্ট, কারণ এর চলার ধরন এতই অদ্ভুত যে মনে হয় আপনি কোনো ফিউচারিস্টিক আর্ট মিউজিয়ামে ঢুকেছেন। এই রোলার গাড়ির ভিডিওতে আপনি দেখবেন কিভাবে এই সিলিন্ডারগুলো রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে আর পাশের গাড়িগুলো থেমে তাকিয়ে আছে। এত অদ্ভুত কিছু খুব কমই দেখা যায়। ট্রান্সফরমার গাড়ি। ট্রান্সফরমার মুভির অপটিমাস প্রাইম কি শুধু সিনেমায় থাকে? না ভাই, এবার বাস্তবে এমন কিছু গাড়ি বানানো হয়েছে যেগুলো দেখতে হুবহু ট্রান্সফরমার। জাপানের বার্ব রোবোটিক এবং এসআরটিক নামে দুটি কোম্পানি একত্র হয়ে বানিয়েছে এমন এক গাড়ি যেটা 60 সেকেন্ডের মধ্যে পুরো রোবটের রূপ নিয়ে গাড়ির চাকা গুটিয়ে যায়, দরজা খুলে ডানা হয়ে যায়, আর গাড়ির মাথা থেকে বের হয় রোবটের মুখ। এটা শুধু শো করার জন্য বানানো হলেও রোবট রূপে হাঁটতেও পারে। এই প্রযুক্তির পিছনে কাজ করছে অত্যাধুনিক মোটর, হাইড্রোলিক সিস্টেম আর এআই কন্ট্রোল। ভিন গ্রহ না হলেও একে দেখে মনে হয় এলিয়েন প্রযুক্তি। টেকনোলজির এই উৎকর্ষতা আমাদের দেখায় ভবিষ্যতের গাড়ি শুধু চালানোর জন্য না, বিনোদন, নিরাপত্তা আর কল্পনার জগতে পা রাখার জন্যও তৈরি হচ্ছে। দেওয়াল বেয়ে ওঠা গাড়ি। গাড়ি কি শুধু মাটি দিয়ে চলবে? যদি বলি এমন এক গাড়ি তৈরি হয়েছে যেটা দেওয়াল বেয়ে উঠতে পারে। এই গাড়ির চাকা ডিজাইন করা হয়েছে স্পেশালিস্ট ম্যাগনেটিক টেকনোলজি দিয়ে। যখন গাড়িটা মেটাল ওয়ালে পৌঁছায় তখন চাকা দেওয়ালে আটকে যায় চুম্বকের মাধ্যমে, আর মোটর সেই চাকা ঘুরিয়ে দেওয়াল বেয়ে গাড়িটাকে উঠিয়ে দেয়। এই টেকনোলজি আসলে সামরিক ও রেস্কিউ অপারেশনের জন্য তৈরি।
যেখানে ভবনের গায়ে ওঠা দরকার। ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে হয়তো আমরা এমন এক গাড়ি পাবো যেটা ট্রাফিক এড়াতে দালানের গায়ে উঠে যাবে। ভিডিওতে দেখা যায় গাড়িটা সরাসরি একটি বিশাল ধাতব দেওয়ালে উঠে যাচ্ছে। এটা দেখে মানুষ বিশ্বাসই করতে পারে না, মনে হয় কোনো সায়েন্স ফিকশন সিনেমার স্পেশাল এফেক্ট, কিন্তু না, এটা একদম বাস্তব আর পুরোপুরি চালানো যায়।